নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বহনকারী গাড়ির উপর হামলা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের 2 সদস্য সহ 5 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 6:30টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালীর বাজার মোড়ে এই ঘটনা ঘটে। অভিযানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সেলিনা হায়াতকে গ্রেফতার করে আসার সময় পুলিশের গাড়ি বহরে হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে 2 পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়, তবে হাজার হাজার এলাকাবাসীর বাধার মুখে পুলিশ রাতে তাকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেফতার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবনে প্রবেশ করে। এই খবর শুনে চারদিক থেকে হাজার হাজার এলাকাবাসী তার বাড়ির সামনে এসে ভিড় করে। বাড়ির প্রধান ফটক অবরোধ করে তার মুক্তির দাবিতে নানা স্লোগান দেয়। পুলিশ আইভীর বাড়িতে প্রবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। পরে রাত 3টার দিকে পুলিশের 3 সদস্যের একটি টিম আইভীর বাড়িতে প্রবেশ করে, তবে আইভী রাতের সময় তাকে গ্রেফতার করার বিষয়ে অস্বীকৃতি জানায়। তিনি দিনের আলোতে তাকে গ্রেফতার করার কথা জানান। সেই অনুযায়ী আজ সকালে তাকে গ্রেফতার করা হলো। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।